আচ্ছা, আপনাদের কি স্টুডেন্ট আরো জয়েন করবে? আমি আজকে আপনাদের নতুন কিছুই পড়াবো না, হ্যাঁ? মিরাজ, আপনার কথা শোনা যাচ্ছে? ম্যাম, আপনি কি আজকে আগে যা পড়েছেন ওগুলো একটু রিভাইজ দিবেন? না না না, আমি তো অলরেডি সিলেবাস কমপ্লিট করে দিয়েছি। যতটুকু পড়াইছি অতটুকুর উপরেই আপনাদের পরীক্ষা। আপনাদের পরীক্ষার কি ডেট জানেন স্পেসিফিক? পরীক্ষা কিন্তু মোস্ট প্রবাবলি আগায় যাবে। আপনাদের 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, হ্যাঁ? ইফ আই এম নট রং, আপনাদের হয়তো 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। খুব তাড়াতাড়ি রুটিনও পেয়ে যাবেন। সো এখন আর নতুন কিছুই পড়ানোর নাই। যা পড়াইছি সেগুলোর উপরেই পরীক্ষা হবে মিডে। ম্যাম কিছুই তো বললাম না, আসলে কি পরীক্ষা দিব বুঝতে। পড়তে তো হবে, এতদিন পড়েন কন্টিনিউয়াসলি নাই। ক্লাস অফ ছিল। ক্লাস অফ ছিল কবে? ম্যাম ফিজিক্যাল ক্লাস, এই যে ও কন্টিনিউয়াসলি ফিজিক্যাল ফিজিক্যাল ক্লাস ক্লাস। একের পর এক অফ ছিল হজ ক্যাম্পের জন্য বা বিভিন্ন ইস্যুস এর কারণে। অনলাইন ক্লাসগুলো হ্যাঁ হ্যাঁ ঠিকমতো হয়নি। সব মিলাই তো ম্যাম অগোছাল হয়ে গেল আর কি 2 মাস। হ্যাঁ, সেটা গিয়েছে, এটা আসলে এখন মোরলেস যাবে। বাট আই হোপ আমার কোর্সটাতে আপনারা ডিসঅর্গানাইজড ভাবে পান নাই। কারণ আমি অফলাইনে দেখা গেছে একটা শুক্রবার হয়তো বা আমি ছিলাম না, বাকি শুক্রবার গুলো যতদিন ছিল ক্লাস নিয়েছি। কয়টা ক্লাস পাইছি? একটা কি দুইটা ক্লাস পাইছি না আপনাদের? অফলাইনে মনে হয় দুইটা ক্লাস পাইছি, না জি ম্যাম, তিনটা অফলাইনে এরকম। তো দুইটা বাচ্চা। হ্যাঁ, অফলাইনে তো আপনাকে ক্লাসই করলাম না এখনো পর্যন্ত। আচ্ছা, অফলাইনে ক্লাস হয়েছে কম আপনাদের ম্যাম তো। হয়েছে। বেশিরভাগ ফ্রাইডে বন্ধ ছিল। ক্লাস হয়েছে বাট ক্লাস কম হয়েছে, বন্ধ ছিল ম্যাক্সিমাম ফ্রাইডে। গত তো মনে হয় 3 শুক্রবার ধরে আমাদের এই যে 21শে ফেব্রুয়ারি, তারপর হচ্ছে আপনার ইস্তেমার জন্যই তো মনে হয় 2 শুক্রবার বন্ধ ছিল জি এরকম। তো যাই হোক, 2 ফ্রাইডে নাকি 3 ফ্রাইডে বন্ধ গেছে continuous। হ্যাঁ, এই তো তো মোটামুটি ধরেন আপনি 1 মাসে 4টা শুক্রবার, আপনি ধরেন আপনি 1 মাস হয়তো কোনো অফলাইন ক্লাসই পান নাই। বাট অনলাইন ক্লাস আমি যতটুকু পেরেছি, যতটুকু বোঝানো সম্ভব আমি বুঝিয়েছি, পড়িয়েছি। এখন আমি আসলে কি বলবো, কারণ অন্যদিনও তো আমি আপনাদের পাই না যে রিশিডিউল করে নিয়ে আপনাদের ক্লাস নিব বা সামথিং, সেটা তো পসিবল হয় না। তো এটা আসলে আপনাদের জন্য না, সব ব্যাচেরই একই অবস্থা। এবং অনলাইনে বা ইভিনিং ব্যাচে যারা কোর্স করেন বা ইভিনিং এ যারা ভর্তি হন যে কোনো ভার্সিটিতে, তাদের জন্য ইটস কোয়াইট মানে নর্মাল আমি বলবো, যদিও অনেক হ্যাম্পার হয়, কিন্তু কিছু আসলে করার নাই। আর আমাদের ভার্সিটি লোকেশনটা যদি ধরেন এই দিকে না হয়ে ঢাকার ভিতরে বা কাছে পিছে কোথাও হইতো, তাহলে হয়তো বা ইজতেমার জন্য ওই বন্ধগুলো আমাদের যাইতো না, হ্যাঁ। আর শুক্রবার ছাড়া তো অন্য দিনও আপনাদের তো ক্লাস করা পসিবল হয় না। তো এটা আসলে কিছু করার নাই। জি ম্যাম, যাই হোক আপনি আমাদের দেখেন তাইলেই হয়ে যাবে, যেমন নাম্বারটা আমরা একটু বাড়ায় দিবেন তাইলেই হয়ে যাবে। নাম্বার নিয়ে চিন্তা নাই, নাম্বার আমি বাড়াই দিব, খাতায় একটু বাড়াই বুড়াই লিখেন। এখন ওইটা কথা না, কথা যেটা, ম্যাম টপিকটা আমাদেরকে যদি একটু ক্লিয়ার করে দিতেন আর কি, কোন টপিক হ্যাঁ গুলো ওটাই, আসবে। ওটা আমি ধরে ধরে ডিসকাস করে দিব। ফরমাইশ। আহ, আমি পড়াইছি আপনাদেরকে খুবই কম, খুব বেশি আমি আচ্ছা, আপনাদেরকে thank you। পড়াই নাই। যতটুকু পড়িয়েছি তার মধ্যে একদম বেসিক যতটুকু না হইলেই না, অতটুকুই পড়ানো হয়েছে। এখন যেটা আমি ডিসকাস করতে চাচ্ছি, আপনাদের তো এই ফ্রাইডেতে আমি ক্লাস টেস্ট প্লাস হচ্ছে ল্যাব ফাইনাল দুইটাই নিতে চাইছি, হ্যাঁ। এখন ক্লাস টেস্টটা তো আমি নিবই মাস্ট, ল্যাব ফাইনালটা আমি ঈদের পরে নিতে চাই। কারণ কি, আপনাদের যে রুমটাতে আমরা ল্যাব পাই, ওই রুমে এট এ টাইম এতগুলা স্টুডেন্টদের জন্য অ্যাক্টিভ কম্পিউটার নেই। এবং আমি অনেক চেষ্টা করছি 2টা রুম অ্যারেঞ্জ করার, যে 2টা রুম অ্যারেঞ্জ হইলে আমি 2টা
গ্রুপে স্টুডেন্ট ডিভাইড করে দিয়ে আমি প্রপারলি পরীক্ষাটা নিতে পারি। হ্যাঁ, তো দেখা যাবে হয়তো বা ধরেন 40 জন আছেন, 40 জনের মধ্যে আমি 35 জন বা 36 জনকে প্রপারলি পিসি দিতে পারতেছি, বাকি 3-4 জনকে আমি পিসি দিতে পারতেছি না। তো ইন দ্যাট কেস আমি তো পরীক্ষা নিতে পারবো না। আমি কি বুঝাতে পারছি? জি জি ম্যাম, ম্যাম, এটার বুঝতে হবে। পারছি, সমস্যা নেই ম্যাম, আপনি এবং আমি চেষ্টা করলাম যে অন্য কোনো ভাবে অন্য কোনো টিচারের সাথে সুইচ করে যদি আপনাদের আরেকটা ল্যাবের ব্যবস্থা করা যায়, কিন্তু আমি দেখলাম যে আসলে অন্য কোনো মানে আপনাদের শিডিউলে কোনো ম্যাচই নাই, অন্য কোনো ল্যাব রুম তো নাই আপনাদের। হুম, তো হচ্ছে আমি চাচ্ছি না যে জি এভাবে ম্যাম। পরীক্ষাটা নিতে। ঈদের পরে হয়তো নিলে হয়তো বা হবে কি, অনেকেরই তো পরীক্ষা থাকবে না, তখন হয়তো বা আমরা ইজিলি রুম পাবো। বা রুম যদি নাও পাই, আমি পরপর 2 শুক্রবার হয়তো বা 2টা গ্রুপ করে 2 গ্রুপে পরীক্ষা নিলাম, এভাবে করেও নিতে পারি। এখন কি করব ওটা তখন দেখি, বাট আপাতত ল্যাব এক্সামটা আমরা ঈদের পরে দিই। তাহলে ম্যাম এই শুক্রবার শুধু ক্লাস টেস্ট? শুধু ক্লাস টেস্ট, আর আরেকটা যে ক্লাস পাবো ওই ক্লাসে ওভারঅল আমি চেঞ্জ পুরো করুন। জিনিসটা ডিসকাস করব। মানে আমরা কয়টা স্লাইড পড়ছি, কোন স্লাইডে কেমন প্রশ্ন হতে পারে, বা যদি কারো কোনো টপিকে প্রবলেম থাকে যে ম্যাডাম এইটা একটু প্রবলেম, এইটা এই জায়গাটা একটু গো থ্রু করেন, তাহলে ওইটা আমি একটু ফেস টু ফেস বুঝাই দিলাম। কারণ আমি যেটা ফিল করতেছি, শুধুমাত্র পিসির প্রবলেম দেখে যে পরীক্ষা নিতে পারতেছি না, শুধুমাত্র সেটা না। আমি যেটা ফিল করতেছি, আমি যদি পরীক্ষাটা নেই, তাহলে ওভারঅল সিলেবাস নিয়ে একটা অফলাইন ক্লাস আমি পাবো না। হ্যাঁ, তো আমি চাচ্ছি পরীক্ষার আগে একটা অফলাইন ক্লাস অ্যাটলিস্ট হোক, আপনারা সিলেবাসটা একটু বুঝে নেন যে অ্যাকচুয়ালি কি আছে কি নাই, কতটুকু কি হবে। জি ম্যাম, এটা অনেক ভালো হবে, কারণ অনলাইন ক্লাস তেমন ভাবে অ্যাটেন্ড করতে পারি না, খুবই কনফিউশনে ছিলাম কিভাবে কি করব। হ্যাঁ, তো এই জন্য আমি চাচ্ছি যে দরকার পড়লে পরীক্ষাটা আমরা পরে দিই, কারণ ল্যাবের মার্কস তো আমাকে এখনই সাবমিট করতে হচ্ছে না, ল্যাবের মার্কস আমাকে সাবমিট করতে হয় ফাইনাল এক্সামের পর। তো এই জন্য আমি ল্যাবটা ফার্স্ট, ঈদটা যাক, ঈদের পরে ফার্স্ট উইকে আমরা হচ্ছে এই উইকে একটা অফলাইন ক্লাস করি, সিলেবাসটা আপনাদেরকে একটু ধরাই। আর আপনাদের যেটা কাজ থাকবে, আজকে জাস্ট একটু অ্যানাউন্সমেন্টের জন্য 10-15 মিনিটের একটা ক্লাস, আজকে পড়াবো না কিছুই। আপনাদের যেটা কাজ থাকবে, আপনারা কাইন্ডলি, আমার পড়ার দরকার নাই, স্লাইড যতগুলা দিছি স্লাইড খালি খুলবেন, স্লাইড দেখবেন, দেখে দেখে একটু নোটিস কর ট্রাই করবেন যে কোন জিনিসটা আমার একটু বোঝা দরকার, কোন অ্যালগোরিদমটা একটু বোঝা দরকার, কোন পার্টটা আরেকবার গো থ্রু করলে আমি একটু ম্যাডাম বুঝাই দিলে আমার জন্য পড়তে সুবিধা হবে। কারণ অবশ্যই এতগুলা লেকচার যতই কম পড়াই না কেন, ওই 1 ঘন্টা সময়ের মধ্যে আমার পক্ষে পসিবল না সবগুলা আবার পড়ানো। তো আপনারা যদি আইডেন্টিফাই করে নিয়ে আসেন, তাহলে যখন আমি এক একটা লেকচার ধরে গো থ্রু করব, তখন যদি বলেন যে ম্যাডাম এই টপিকটা আরেকবার বলেন বা বুঝান, ওইটা আমি আবার ধরা একটু বুঝাই দিতে পারবো। জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে? আর ক্লাস তো মনে হয় 2টা, একটা হচ্ছে 9টার ক্লাস আর একটা হচ্ছে 11টার ক্লাস, তাই না? সো 9টার ক্লাসেই পরীক্ষা হবে নাকি? 9টার ক্লাসটা কি ল্যাব ক্লাস? ম্যাম, 9টার ক্লাসে পরীক্ষা দিলে অনেকে হচ্ছে টাইম মতন আসতে পারে না, অ্যাটেন্ড করতে পারে না। 11টার ক্লাসে পরীক্ষা নিলে ভালো হবে মনে হয়। আচ্ছা, পরীক্ষা 11টা ক্লাসে দেন, বাট আমি যে অফলাইন ক্লাসটা দিব, অফলাইন ক্লাস তাহলে যে কয়জন থাকবেন ওই কয়জনই বুঝে নিয়েন, বাকিদের তাহলে আপনারা রেফার করে দিয়েন, কারণ ক্লাসটাও তো ইম্পর্টেন্ট। ম্যাম, গ্রুপে অ্যানাউন্স করে দিব যে ম্যাম হচ্ছে পুরো সিলেবাস কভার করবে 9টার ক্লাসে, যাদের ইচ্ছা তারা চলে আসবে তাড়াতাড়ি। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি ওটাই করেন, তাহলে আমরা 9টার ক্লাসে ডিসকাস করি, আর হচ্ছে 11টা ক্লাসে আমরা এক্সামটা নিই। ম্যাম, খুব সম্ভবত আমার মিস হবে, আসলে আমি নাইট ডিউটি করে যাব তো, আমার পৌঁছাইতে পৌঁছাইতে অলমোস্ট 10টা বাজতে পারে। আচ্ছা, 10টা বাজলে সমস্যা নাই, আপনার ক্লাসমেটরা আছে, ওদের থেকে আপনি রিভিউ নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আর আচ্ছা পরবর্তীতে ম্যাম। যদি আপনার কাছে মনে হয় যে এই জিনিস বুঝতেছি না বা একটু বোঝা দরকার, আমি যদি পরে শুক্রবার দিন যদি ফ্রি টাইম পাই, 9টা থেকে 10টা না 10টা থেকে 11টা ক্লাস, আমি 12টা পর্যন্ত একদম বিজি থাকবো। হ্যাঁ, তো পরের যে ক্লাসটা হবে, দরকার পড়লে পরের ক্লাস আমি 10-15 মিনিট এক্সট্রা নিয়ে পরীক্ষার পরে আপনাকে বুঝাই দেব।
যদি আপনার আচ্ছা স্পেসিফিক ঠিক কোনো আছে, কোশ্চেন। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, সো অ্যানাউন্সমেন্টটা করে দিয়েন, আর আমি এইটা আপডেট করে নোটিশটা হচ্ছে ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যাতে সবাই একটু বুঝতে পারে। তো এই অ্যানাউন্সমেন্টের জন্যই আসলে আজকে ক্লাসটা একটু কন্ডাক্ট করা, আর কিছু না। ঠিক আছে ম্যাম, তাহলে আমরা স্লাইড দেখে প্রবলেম নিয়ে যাব ফ্রাইডেতে যদি থাকে। হ্যাঁ সেটা ভালো। শিওর। জি ম্যাম। তাহলে আমি যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারেন, অথবা আমি ক্লাসটা এন্ড করে দিই। আচ্ছা ম্যাম, ক্লাস কিউ থেকে আমার কিছু কোশ্চেন ছিল। বলেন। ম্যাম সার্কেল কিউ যেটা, ওইটা Circular আসলে queue। একটু প্রবলেম, মানে যেমন হ্যাঁ, ওখানে কি প্রবলেম? ওইটা ধরতে পারছি না, এটা একটু স্লাইড ওপেন করে একটু দেখে দেবেন। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি একটু স্লাইডটা একটু বের করে নিই। হ্যাঁ, পোস্ট এডিট করতেছিলাম তো। আচ্ছা আচ্ছা, কমপ্লিট করে নেন ম্যাম। বাকিদের কারো কোনো কিউতে প্রবলেম আছে? এখনো তেমন জি ম্যাম, একটু রিভাইজ করে দিলে ভালো হয়। প্রবলেম আসবে। আচ্ছা, আমি সার্কুলার কিউটা বুঝিয়ে দিচ্ছি, একটু টাইম দেন, আমি দিচ্ছি। এটা লেকচার 6 ছিল তাই না? কিউ লেকচার হ্যাঁ 6 ম্যাম। আচ্ছা, সবাই স্লাইড দেখতে পাচ্ছি? জি ম্যাম, দেখতে পাচ্ছি। ওকে, তো কিউ বেসিকলি কি? কিউ বেসিকলি হচ্ছে আমাদের একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার, যেখানে হচ্ছে আমরা ডাটা রেখে বিভিন্ন ধরনের অপারেশন বা ডাটা আপডেশন, ম্যানিপুলেশন এই ধরনের কাজগুলো করে থাকি। এবং কিউ এর যেটা ডাটা ইনসার্ট অপারেশন সেটাকে বলি হচ্ছে আমরা এনকিউ, আর ডিলিটকে বলি হচ্ছে আমরা ডিকিউ অপারেশন। এবং কিউ হচ্ছে বেসিকলি আমার ফিফো প্রিন্সিপাল মেনটেন করে চলে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে কি, যেই ডাটা সবার আগে আমি ইনসার্ট করব, ডিলিট করার ক্ষেত্রেও সেই ডাটাই সবার আগে কি হবে, আমার ডিলিট হবে। এবং কিউতে যেই এন্ড থেকে আমরা ডাটা ইনসার্ট করব সেই এন্ডকে কি বলবো বলেন তো?
রেয়ার। রিয়ার বলবো, গুড। আর যেখান থেকে হচ্ছে আমি ডিলিট করবো সেটাকে আমি কি বলবো? ফ্রন্ট। ফ্রন্ট বলবো, ফ্রন্ট। গুড। তাহলে রিয়ার আর ফ্রন্ট। এখন দেখেন এইটা আমার একটা লিনিয়ার কিউ, তাই না? লিনিয়ার কেন বলতেছি? এটা স্ট্রাকচার হচ্ছে সিকোয়েন্সিয়াল। এখানে লাস্ট সেলের সাথে ফার্স্ট সেলের কোনো কানেকশন নাই, মানে আমরা চাইলেই লাস্ট সেল থেকে ফার্স্ট সেলে যেতে পারবো না। তো এটাকে বলতেছি কি আমরা একটা লিনিয়ার কিউ। মাথায় রাখেন টার্মটা হচ্ছে লিনিয়ার কিউ, যেটাকে আমরা অ্যারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি বা লিস্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এখন